সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন অনেক দূরের পথ। যে কোনো ধরনের রাজনৈতিক ও রাজনৈতিক যত ধরনের সমস্যা আসুক, দলীয় রাষ্ট্রীয় সবগুলো যেন শেখ হাসিনাই একমাত্র সমাধান ছিলেন। দর্শক, এনডিআই থেকে দুই একটা অডিও কল ভাইরাল করে দেশের নেতাকর্মীদেরকে কি আর চাঙ্গা রাখা যায়? শেখ হাসিনার এখন দুশ্চিন্তার সময় এসেছে। ওনাকে চতুর্দিক থেকে টেনশন, দুশ্চিন্তা একেবারে ঘিরে রেখেছে। হ্যাঁ দর্শক, আল জাজিরার একটি রিপোর্ট শেখ হাসিনার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওনার এখন ঘুম নেই, খাওয়া নেই, ঠিকঠাক মতো নাকি উনি কথাও বলছেন না। আল জাজিরা যে রিপোর্টটি দিয়েছে দর্শক, সেই রিপোর্টটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে দর্শক। ভিডিও এই পর্যন্ত যারা চলে এসেছেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বুঝতেই তো পারতেছেন, এইটুকু যদি না করেন তাহলে কি আর খেলাটা জমে বলেন? তো দর্শক, ভারতে থেকে শেখ হাসিনা তার কুটো চালের মাধ্যমে যেভাবে তার দেশে থাকা তার নেতা কর্মীদেরকে একটি সাহস এবং উদ্দীপনা এবং আগ্রহ দলের প্রতি তৈরি করতে চেয়েছিলেন, সেটা করতে তিনি ব্যর্থ হয়েছেন। আল জাজিরার রিপোর্ট, সেই রিপোর্টে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমান সময়ে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি যে আওয়ামী লীগ চাঙ্গা হচ্ছে, গুছিয়ে নিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আসলে দলে একটা ভাঙন শুরু হয়েছে, যেটা শেখ হাসিনা বর্তমানে আন্দাজ করতে পারছেন। আল জাজিরার রিপোর্টে বলা হচ্ছে, বর্তমান সময়ে আওয়ামী লীগ 2-3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। যাদের এক ভাগ বাহিরে যারা পলায়ন করেছিল, তারা বাহির থেকে যে ডিরেকশনটা দিচ্ছে দেশে থাকা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে, তারা এখন আর সেটা মাঠ পর্যায়ে খাচ্ছে না। তারা আসলে চাচ্ছে যে বাহিরে থেকে নেতাকর্মীরা যে ডিরেকশনটা দিচ্ছেন সেটা তারা ওইভাবে আমলে নিচ্ছেন না, কারণ তারা তাদের উপর আস্থা রাখতে পারছেন না। এবং দ্বিতীয় পর্যায়ে যে দলের নেতাকর্মী যারা রয়েছেন, যারা আত্মগোপনে রয়েছেন দেশের মধ্যেই, তারা অনেকটা দুটানার মধ্যে রয়েছেন যে কি করবেন, দলের মধ্যে থাকবেন নাকি নতুন করে অন্যান্য দলগুলোর মধ্যে তারা চুপি চুপি ঢুকে পড়বেন, এটা নিয়ে তারা কনফিউশনে রয়েছেন। আর একদল যারা প্রবাসে চলে গিয়েছে, তারা অনেকেই ভাবছেন যে আর রাজনীতিতে তারা ফিরবেন না, কারণ রাজনীতিতে ফিরবেন সেই সেই পদ্ধতিটা তাদের মধ্যে এখন আর নেই। কারণ রাজনীতিতে ফিরলে এরা একটু বড় পর্যায়ের নেতা, এরা রাজনীতিতে ফিরলে দেশের মধ্যে একটা সেই রকম একটা গ্রহণযোগ্যতা তারা পাবেন বলে তারা মনে করছেন না। এই যে একটা আওয়ামী লীগে একটা ফাটল ধরেছে, সেই ফাটলে আওয়ামী লীগের এখন ধ্বংসের পায়তারা হচ্ছে। এই যে আওয়ামী লীগ বর্তমানে একটা ভাঙনের পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার জন্য কে দায়ী? এটার জন্য আওয়ামী লীগের বড় পর্যায়ের এমপি মন্ত্রীরা এবং শেখ হাসিনা স্বয়ং, তাদের গোয়েন্দা সহ সবাই এটার জন্য দায়ী। আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী নেতাকর্মীরা যারা আছেন, সব সময় তারা একটা থিওরি মনে করতেন যে শেখ হাসিনাকে তারা সকল সমস্যার সমাধানের একমাত্র উপায় বলে মনে করতেন। তাদের উপর যখন যে কোনো ধরনের সমস্যা আসলে তারা মনে করতেন যে না, আমাদের উপর আমাদের দেশনেত্রী শেখ হাসিনা রয়েছেন, উনি সব সামলে দেবেন। যে কোনো ধরনের রাজনৈতিক ও রাজনৈতিক যত ধরনের সমস্যা আসুক, দলীয় রাষ্ট্রীয় সবগুলো যেন শেখ হাসিনাই একমাত্র সমাধান ছিলেন। এই যে একক সমাধানের সব দায়িত্ব শেখ হাসিনার উপর ছেড়ে দেয়া হতো, আওয়ামী লীগ ভাঙনের জন্য এটাই একমাত্র প্রধান কারণ। গোয়েন্দা সংস্থার সঠিক রিপোর্ট পেশ না করাও একটা রাজনৈতিক কারণ। এবং আল জাজিরার রিপোর্টে এটাও বলা হয়েছে, যখন কুট আন্দোলন চলছিল তখন আওয়ামী লীগের একজন নেতা তখনও একজন কবির কাছ থেকে একটা কবিতা তিনি শুনছিলেন। যখন মুগ্ধ হত্যাকাণ্ড হচ্ছিল তখনও এই নেতা নাকি বলেন যে না, এগুলা কোনো সমস্যা না, এটা আমাদের ম্যাডাম এটা সলভ করে নেবেন। এই কুট আন্দোলনে এত বড় একটা পর্যায়ে এসে যখন ছাত্রীরা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছিল, তখনও যেন আওয়ামী লীগের নেতা কর্মীদের যেন সেটা তারা তাদের গা দিয়ে যেন যাচ্ছিল না। তারা যেন এই ভবিষ্যতের যে একটা আওয়ামী লীগ যে একটা উৎখাত হতে চলেছে, এইটা যেন তারা তেমন ভাবে আমলই নিচ্ছিলেন না। তারা যেন অন্য একটা মুহে তারা বিভোর ছিলেন। সেটা কি জন্য? সেটা তারা মনে করতেন যে আমাদের শেখ হাসিনাই হলো সকল রোগের ঔষধ। এই থিওরি থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসতে না পারার জন্য আজকে আওয়ামী লীগের পতন। আর এই আওয়ামী লীগ আজকে বিভক্তির পথে, ভেঙে যাওয়ার পথে।
যে আওয়ামী লীগ তারা তাদের ক্ষমতায় থাকাকালীন বিএনপিকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছিল। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, আজকে তাদের দলসহ তারা এভাবেই ভেঙে চুরে চুরমার হয়ে তারা আজকে ডুবতে চলেছে। তো দর্শক, নিয়তি যখন কথা বলে তখন খুব নির্মমভাবে কথা বলে। শেখ হাসিনা এখন তিনি পরিস্থিতিকে উশৃঙ্খল করবেন তো দূরের কথা, নিজের দলের নেতা কর্মীদেরকে টিকিয়ে রাখাই ওনার জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আওয়ামী লীগ বিভক্তির পথে, আওয়ামী লীগ ভেঙে যাওয়ার পথে, এটা কি আপনি আল জাজিরার এই রিপোর্টটাকে আপনি সমর্থন করেন? যদি সমর্থন করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না, আওয়ামী লীগ ভেঙে যাওয়ার কোনো দল নয়, সেটাও আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।